আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তোমার ঘুম পেয়েছে? পাচ্ছে তো। বড় রানীমা বৌভাত অনুষ্ঠানে এসেছিলেন বলে ছোট রানীমা তোমাদের কাছে নালিশ করেছে, কিন্তু কেন করবে বলো তো? রে বাবা রে বাবা, কেউ আমাদের কাছে নালিশ করে, আমরা নিজেরাই যা বোঝার বুঝেছি। আর বুঝেছি বলেই তোকে বলছি যে ধানুকে বল। দোষ করছে ছোট রানীমা আর আমাকে তোমরা বকুনি দিচ্ছ। না রে ফুলকি, আমরা সবাই জানি যে তুই ঠিক, কিন্তু মা এটা তো ওদের বাড়ির ব্যাপার, এতে আমাদের না ঢোকাটাই ভালো রে। ইয়েস দাদা, ফুলকি সেই যা জোর খাটানো ডু করার আমাদের উপর ডু করো, কি বলতে? হ্যাঁ, তোর যত গিন্নিপনা করার তুই এই বাড়িতে কর। বারণ করার মতো তো একমাত্র আমিই ছিলাম। সেই আমি এখন ফুলকি দাসের বক্সিং ম্যাচ দেখতে দিল্লি চলে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার ফুলকি সব বুঝে গেছে, ওকে আর বোঝাতে হবে না। চলো সবাই ঘরে চলো, অনেক রাত হয়েছে, শুয়ে পড়বে। চলো, ওরা ফ্রেশ হয়ে নিক। চলো 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 চলো। ফুলকি ফরগেট চলো গো গো গো। নাও চেঞ্জ করো না। স্যার, কি বড়দের সামনে যে রাগটা প্রকাশ করা গেল না, সেটা এবার আমার উপর বেরোবে নাকি? না না, আমি বলছি শিল্পা দিদি কেন এলো না? জানি না তোমার শিল্পা দিদি কোথায় আছে, কি করছে, কি চাইছে। আই রিয়েলি হ্যাভ নো আইডিয়া। তাকে বহুবার ফোন করেছি, তিনি ফোন ধরেননি। ফাইনালি ফোনটা সুইচ অফ করে দিয়েছে। যা বাবা, আসবে বলে ফোন ধরলই না। এখন তো অনেকটা রাত হয়ে গিয়েছে। কাল সকালে আমি সুপারস্টোরের কোয়ার্টারে গিয়ে একবার দেখবো শিল্পা দিদি কি হয়েছে। এরকম তো করার কথা ছিল না। তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? বলো। একটু মায়ের মন রেখে চলার চেষ্টা করো। পারবে না? মা কি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয়ে আছেন? না না, সেরকম কিছু না, আমি ভবিষ্যতের কথা ভেবেই বললাম। আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা, এমনটা তো হতেই পারে যে আমি কোনো দোষ করলাম না, তারপরেও মা আমার উপর এগিয়ে গেলেন, তখন তুমি কার পক্ষ নেবে? আচ্ছা, ফার্স্ট নাইটে এরকম ভাবে ধর্ম সংকটে ফেলার কোনো মানে হয়? যাই হোক, এসব কথা ছাড়ো। তোমার ঘুম পেয়েছে? পাচ্ছে তো। কাঁচটা পছন্দ হয়েছে? বড় কুমার যে ধানসিঁড়ির জীবনে কতটা ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছে সেটা কি বড় কুমার বুঝতে পেরেছে? আচ্ছা, এই বারবার বড় কুমার না বলে আদি বলে ডাকলে হয় না? আমিও না হয় তোমাকে ধানসিঁড়ির বদলে ধানু বলেই ডাকবো। মায়ের তাতে কোনো আপত্তি থাকবে না তো? ফাজলামো হচ্ছে? শোনো ধানু, তুমি কিন্তু আমার মাকে এখনো চেনোইনি। দেখবে মা নিজেই তোমাকে কাছে টেনে নেবেন। ওকে ইওর হাইনেস। শিল্পা দিদি, শিল্পা দিদি। শিল্পা দিদি, ব্যাগ কেন গোছাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমি কোথাও যাচ্ছি না ফুলকি, মা এসেছে আর এসে থেকে এইসব ব্যাগ ট্যাগ গোছাচ্ছে। কি যে করছে, কি চাইছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো আগেই বলে দিয়েছি, আমার তো বয়স হচ্ছে, আমি আর কলকাতায় একা একা থাকতে পারছি না। তুমি আমার সাথে কলকাতায় যাবে আর আমার সাথেই থাকবে, ব্যাস। মা, আচ্ছা তোমার কেন হঠাৎ মনে হচ্ছে বলো তো তুমি একা থাকতে পারছো না? এতদিন তো তোমার এসব মনে হয়নি। আমি এখানে একটা ভালো চাকরি করছি নবাবগঞ্জে, কেন যাবো আমি এসব ছেড়ে? ফুলকি যে সুপারস্টোর, কত ভালো একটা চাকরি। জানো ফুলকি,
মা আমাকে ফোনটা অবধি দেয়নি যে আমি তোমাদের একটু জানাবো আমি তোমাদের সঙ্গে রাজমহলে যেতে পারবো না। কারণ মা আমাকে মাথার দিব্যি দিয়ে বলেছে আমি যেন রাজমহলের বিয়ে বাড়িতে না যাই, ইনফ্যাক্ট নবাবগঞ্জেই না থাকি। কি বলছে, কেন বলছে, কি যে চাইছে আমি কিছুই বুঝতে পারছি না। কাকিমা, কাকিমা কি হয়েছে? এরকম কেন করছো? তুমি শিল্পা দিদিকে কেন নবাবগঞ্জে থাকতে দেবে না গো? দেখো মা, দেখো মা, তুমি খুব ভালো মেয়ে। আমাকে শিল্পা বলেছে তুমি ওকে চাকরি দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু কিন্তু আমার তো বয়স হচ্ছে, বলো তো আমি আর কতদিন একা একা এইভাবে পড়ে থাকবো? শিল্পা চাকরি করুক না, চাকরি করুক, কলকাতায় গিয়ে চাকরি করুক, চাকরি খুঁজুক, তাতে তো আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই বয়সে আমি তো বয়স আচ্ছা, দুদিন আগেও তো তুমি এসব বলতে না। যেই শুনলে আমার রাজমহলে নেমন্তন্ন আছে অমনি তুমি। আমি যা বলার বলে দিয়েছি তো, কেন এত কথা হচ্ছে? দরজার পেছনে জামা কাপড় আছে, দে আমাকে। পারবো না। দেখো মা, তুমি ওর মালিকের স্ত্রী, তুমি মালিককে গিয়ে বলে দিও শিল্পার কাজে আসবে না, ঠিক আছে? ফুলকি, আমি কাল থেকে কাজে যাব। স্যারকে একটু বলো আমাকে আজকের দিনটা ছুটি দিতে, আমি কাল থেকেই জয়েন করব। ব্যাস। না, আমি যা বলার বলে দিয়েছি। আর আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু শান্ত হও, শান্ত হও। তুমি এখানে বসবে, বসো বসো, শান্ত হও তুমি। এবার এবার ধীরে সুস্থে বলো তো আমাকে, কেন তুমি শিল্পা দিদিকে কলকাতায় নিয়ে যেতে চাইছো? কেন বলো? একসাথে থাকা নিয়ে কথা তো, তুমিও থাকো না এখানে, থাকো। এবার বলো, এতে অসুবিধা আছে? না না, কোনো অসুবিধা নেই। মা মেয়েতে একসাথে থাকো না তোমরা, তোমাদের যখন ইচ্ছে তোমরা আমাদের বাড়িতে যাও, আমি আসবো তোমাদের কাছে। দেখো ফুলকি, দেখো তুমি তো শিল্পার ভালো চাও, তাই তো? তাহলে ওকে বোঝাও, না ওকে এখানে থাকতে দেবো, না নিজে আমি এখানে। কাকিমা, শিল্পা দিদি, কাকিমা কি সবসময় এরকম অস্থির হয়ে থাকে? না না, এই প্রথমবার দেখছি। আরে আগের দিন যখনই বললাম আমার বউ ভাতে নেমন্তন্ন আছে ওই রাজমহলের ওখানে যাব, হঠাৎ করে বললো না তুই যাবি না, চাকরি ছেড়ে দিয়ে কলকাতায় চলে আয়। আমি না করে দিয়েছি বলে নিজে এখানে এসে হাজির হয়েছে। আচ্ছা আচ্ছা, হয়তো পুরনো কোনো আতঙ্ক আছে। কাকিমা ভয় পাচ্ছে তোমায় একা ছাড়তে। এই সময় তুমি কাকিমার সাথে ঝগড়া করো না, কাকিমাকে একটু সামলাও। আমি পরে আসবো, বেশ? কেন হঠাৎ রাজমহলে যাওয়ার নামে কাকিমা এত ভয় পেল? কোনো রকমের যোগাযোগ আছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। স্যারকে ডেকে একবার রাজমহল যাব। বড় রানীমাই বা কেমন আছেন কে জানে। উনি যদি শিল্পা দিদির মার বিষয়ে কিছু বলতে পারে, নামটা বরং জেনে নি। শিল্পা দিদি, বলছি তোমার মায়ের ভালো নাম কি? ভারত।